আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। আজ ৮ আগস্ট ২০২৫। প্রতিদিনের প্রকাশিত দৈনিক পত্রপত্রিকা থেকে সংরক্ষিত আমাদের আজকের এই কারেন্ট অ্যাফেয়ার্স। গতকালকের কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের জন্য প্রশ্ন ছিল, বর্তমানে কোন দেশের সর্বাধিক সংখ্যক বিশ্ব ঐতিহ্য স্থান রয়েছে? যার সঠিক উত্তর হচ্ছে ইতালি। চট্টগ্রাম থেকে যুক্তরাষ্ট্রের বন্দরে কন্টেইনারবাহী পণ্য পৌঁছাতে সময় লাগে কতদিন? উত্তর হচ্ছে ৩০ থেকে ৪৫ দিন। যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশের প্রতিযোগী দেশ কারা? উত্তর হচ্ছে ভারত, ভিয়েতনাম, চীন, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও কম্বোডিয়া। বাংলাদেশের ভূমির গঠনকে ভাগ করা হয় কয় ভাগে? উত্তর হচ্ছে প্রধানত ৩ ভাগে। বিশ্বের বৃহত্তম ডুবো গিরিখাত কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে বঙ্গোপসাগরের সোয়াচ অব নো গ্রাউন্ডে। গবেষকদের মতে কোনো এলাকায় নতুন ভূমি গঠিত হলে সেখানে মানব বসতি গড়ে তোলা যুক্তিযুক্ত নয় কত বছর আগে? উত্তর হচ্ছে অন্তত ২০ বছরের আগে। গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা, জিবিএম নদী ব্যবস্থায় প্রতিবার বঙ্গোপসাগরে পলি জমা হয় কি পরিমাণ? উত্তর হচ্ছে ১৬০ কোটি টনের বেশি। প্রথমবারের মতো পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনসুলার দপ্তর চালু করা হবে কোথায়? উত্তর হচ্ছে চট্টগ্রামে। পোল্যান্ডের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন কে? উত্তর হচ্ছে ক্যারল ন্যাভরোস্কি। বর্তমান পোশাক খাতে সবচেয়ে বেশি পরিবেশবান্ধব কারখানা কোন দেশে? উত্তর হচ্ছে বাংলাদেশে। বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল উৎপাদক দেশ কারা? উত্তর হচ্ছে রাশিয়া। প্রথম সৌদি আরব, দ্বিতীয় যুক্তরাষ্ট্র। আইসিডিডিআরবি এর গবেষণা মতে ঢাকায় বস্তির শিশুদের দেহে কত শতাংশ অতিমাত্রায় সীসার উপস্থিতি রয়েছে? উত্তর হচ্ছে ৯৮%। ২০২৪ সালে জাতিসংঘের পিসকিপিং এক্সিলেন্স পুরস্কার অর্জন করেছে বাংলাদেশের কোন সংস্থা? উত্তর হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যে শুল্ক আরোপ করে কত? উত্তর হচ্ছে ২৫%, মোট শুল্ক ৫০%। সম্প্রতি কোথায় সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এনসিও সম্মেলন অনুষ্ঠিত হয়? উত্তর হচ্ছে তিয়ানজিন, চীন। শিক্ষার্থী বন্ধুরা, আগামীকালকে তোমাদের জন্য কুইজ থাকবে। পোল্যান্ডের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন কে? ধন্যবাদ সবাইকে।